لا إله إلا الله 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 محمد رسول الله شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নান্দিয়ারা দারুল উলুম কওমিয়া হাফিজিয়া বাতিনিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 50তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মুহতারাম সদর মুহতারাম সভাপতি বিশ্বজগতের বিশ্ব মালিকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের মজমায়ের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার এবং বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের দরুন রক্ত ঝরানো কষ্টের দরুন আমরা দ্বীন ইসলাম পেয়েছি শান্তির ধর্ম পেয়েছি এমন একটি ধর্ম আমরা পেয়েছি যে ধর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীর মধ্যে যত ধর্মই থাকুক না কেন আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করেছেন কেউ যদি ইসলাম কবুল করে আল্লাহ তাআলার বিধান মানে ঈমানের সাথে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নিজের জীবনকে করে তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রাখছেন কিন্তু যারা ঈমান আনবে না ইসলাম গ্রহণ করবে না ইসলাম ব্যতি রেখে দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে ইসলাম ব্যতীত সে যে কোনো ধর্ম পালন করুক না কেন তার ঠিকানা নিঃসন্দেহে জাহান্নাম এমন একটি ধর্ম পেয়েছি যে ধর্মের মাধ্যমে আমাদের ঠিকানা জান্নাত হইতে পারে যে মহামানবের মাধ্যমে আমরা এই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একটা ধর্ম এই ধর্ম আমরা পেয়েছি এই মহামানবের প্রতি আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দরুদ শরীফ পড়ি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন
এটা একটি জান্নাতের বাগান, এটা একটি কোরআন হাদিসের মজমা, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে। আল্লাহ তাআলার কাছে এই মজমাগুলো অনেক দামি, অনেক প্রিয়। আল্লাহ তাআলা এই মজমাগুলোকে অনেক পছন্দ করেন। যেই মাহফিলের মধ্যে, যেই মজমায়ের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেই মজমার মধ্যে জিকির আজকার হয়, ওই মজমাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করেন, অত্যন্ত পছন্দ করেন। যার কারণে এই মাহফিলের মধ্যে যারা বসবে, এই মজমায়ের মধ্যে যারা বসবে, তাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের চতুর্পাশ দিয়ে ফেরেশতাদের বেষ্টনী দিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে হেফাজত করতে চান যারা এই মাহফিলের মধ্যে বসেছে, যারা এই মজমায়ের মধ্যে বসেছে। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটি পর্যায়ে আছি, এমন একটি জামানায় আমরা দুনিয়ার মধ্যে আছি, যেই জামানার মধ্যে মানুষ জাহান্নামে যাইতে প্রস্তুত, কিন্তু নেক আমল করে জান্নাতে যাইতে প্রস্তুত নয়। দুনিয়ার মধ্যে আমি নিজের জীবনকে গড়ব, নিজের জীবন চালাবো, মন যেভাবে চাই সেভাবে চলবো, প্রয়োজন হইলে জাহান্নামে যাব, কিন্তু নেক আমল করে জান্নাতে যাওয়ার প্রয়োজন আমার নাই। এমন একটা অবস্থা আমাদের। আমলের পরিবেশ আমলের, তা সত্ত্বেও আমরা আমলের মধ্যে জুড়তে পারি না। এটা আমাদের জন্য পোড়া কপাল, আমাদের জন্য বদবখতি ছাড়া আর কিছুই নয়। আজকে এই মাদ্রাসাটির মধ্যে যেই আয়োজন হয়েছে, এটা জান্নাতে নিয়ে যাওয়ার একটা আয়োজন। এই আয়োজনের মাধ্যমে মানুষ সিরাতে মুস্তাকিমের রাস্তা চিনবে। এই আয়োজনের মাধ্যমে, আজকের আয়োজনের মাধ্যমে মানুষ জান্নাতের রাস্তা খুঁজে পাবে। কোন রাস্তায় চললে জান্নাত পাওয়া যাবে, এই রাস্তা এই মাহফিলে আলোচনার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে জানানো হবে, বুঝানো হবে। অথচ আমরা এই মাহফিলে জুড়তে প্রস্তুত নই। এখান থেকে রাস্তা, জান্নাতের রাস্তা চিনতে আমরা প্রস্তুত নই। জান্নাতের প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদেরকে জান্নাতে রেখে। আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক আদর যত্ন করে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে এদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছেন যে দুনিয়ার মধ্যে আমি খলিফা বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, তো ফেরেশতারা নিষেধ করেছে, আল্লাহ বানানোর দরকার নেই, আপনি জিন্নাতকে বানিয়েছেন, তারা আপনার হুকুম মানে নাই। আপনার ইবাদতের জন্য তাদেরকে বানিয়েছিলেন, তারা আপনার হুকুম মানে নাই, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করেছে। দ্বিতীয়বার মানুষকে সৃষ্টি করার প্রয়োজন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন
তাদের উত্তরে কি বলেছেন? আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা নিশ্চুপ হয়ে গেছে। আল্লাহ তাআলা তো মানুষকে সৃষ্টি করেছেন আদর করে, যত্ন করে, ফেরেশতাদের সাথে বাহাস করে, ফেরেশতাদের কথা উপেক্ষা করে, যে বান্দা আমার ইবাদত করবে, দুনিয়ার মধ্যে বান্দা আমার ইবাদত করবে, বান্দা আমার নাফরমানি করবে না, বান্দা দুনিয়ার মধ্যে আমার হুকুম আহকাম মানবে, হুকুম আহকাম মেনে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে আসবে, আর আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। এটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু সেই ইচ্ছা আমরা মানতে রাজি না। আমাদের জান্নাতের প্রয়োজন নাই, জান্নাতের দরকার নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন মহব্বত করেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে প্রবেশ করানোর জন্য কত রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের মধ্যে গুনাহের শক্তি দিয়েছে। আল্লাহ তাআলা জানে যে বান্দার মধ্যে গুনাহের শক্তি দিয়েছি, গুনাহ করবে, গুনাহের মাধ্যমে বান্দা জাহান্নামে চলে যাবে। এই গুনাহ করনেওয়ালা, নাফরমানি করনেওয়ালা বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা তাদেরকে বলে দিয়েছেন। তার মধ্যে একটা রাস্তা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের আপন বান্দাদেরকে ডেকে বলতেছেন, ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইমানদার, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। ঈমান আনছো ঠিক আছে, তোমার ভিতরে একটা কলব নামক গোশতের টুকরা আছে, একটা আত্মা আমি তোমার কলবের, তোমার শরীরের মধ্যে দিয়েছি, যার নাম হলো কলব। এই কলব নামক গোশতের টুকরাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, সুস্থ করার জন্য, শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আমল বলে দিয়েছেন, যে আমলের মাধ্যমে কলব নামক গোশতের টুকরাটা সুস্থ হবে, যে আমলের মাধ্যমে কলব নামক গোশতের টুকরাটা পবিত্র হবে, শক্তিশালী হবে। কলব নামক গোশতের টুকরা যদি সুস্থ হয়, যদি শক্তিশালী হয়, যদি পবিত্র হয়, তাহলে মানুষের জন্য, আল্লাহ তাআলার বান্দাদের জন্য কি ফায়দা হবে? যদি এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়, এই গোশতের টুকরা যদি সুস্থ হয়, শক্তিশালী হয়, তাহলে ওই বান্দার দ্বারা কোনোদিন গুনাহ হওয়া সম্ভব নয়, ওই বান্দার দ্বারা কোনোদিন নাফরমানি হওয়া সম্ভব নয়। ওই বান্দার অন্তর চাবে সব সময় আমলের মধ্যে লেগে থাকতে, ওই বান্দার অন্তর চাবে, ওই বান্দার আত্মা চাবে কলব নামক গোশতের টুকরার মধ্যে তার চাহিদা জাগবে যে আমি নামাজ পড়ি, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তেনারা নামাজ পড়েছেন, নামাজের মধ্যে মজা পাইছেন, মজা, যে মজা আমাদের মধ্যে নাই। সরওয়ারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, নামাজের মধ্যে মজা পাইছে, সে যেই মজা আমাদের মধ্যে নাই।
তাবিঈ, তাবিঈ যারা নামাজ পড়েছেন, যারা আমল করেছেন, যারা গুনাহের থেকে বেঁচে থাকছেন। কেন গুনাহের থেকে বেঁচে থাকতে পারছে? কেন নামাজের মধ্যে তারা মজা পেয়েছে? কেন নেক আমল বেশি বেশি করছে তারা? আমাদের বুজুর্গানে দিন, আকাবিরিনে কেরাম, তারা কেন আমল করতে পারছে? কেন তারা আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে? কেন তারা গুনাহের থেকে ফিরে থাকতে পারছে? একটা মাত্রই কারণ, যেই কারণটা হলো তাদের কলব নামক গোশতের টুকরা সুস্থ অবস্থায় আছে। সরবরে দু আলম নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈ, তাবিঈ, হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আকাবিরিনে কেরাম, এনারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, গুনাহের ধারের কাছেও যায় না। কেন যায় না? কারণ একটাই, তাদের কলব পবিত্র, শক্তিশালী। তাদের মধ্যে গুনাহ করার শক্তি তাদের মধ্যে নাই। গুনাহ করতে তাদের মন চায় না। তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তাদের অন্তর কেন এত মজবুত হয়েছে, এত শক্তিশালী হয়েছে। সাহাবায়ে কেরামের অন্তর এত মজবুত কেন হয়েছে? তাবিঈ, বুজুর্গানে দ্বীন, এনারা আল্লাহ তাআলার আহকামের উপরে, হুকুম আহকামের উপরে অটল কিভাবে ছিলেন? যে তারা নিজের অন্তরকে শক্তিশালী করে নিয়েছে। যে গুনাহ করতে মনে চায়, তারপরেও নিজের অন্তরকে কন্ট্রোল করার শক্তি তাদের মধ্যে আছে, যে গুনাহ তারা করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, তাদেরকেও ওইভাবে সৃষ্টি করেছেন, কিন্তু তাদের মধ্যে গুনাহ করার শক্তির চাইতে নেক আমল করার শক্তি তাদের মধ্যে বেশি। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইমানদার, তোমরা যদি জান্নাত পাইতে চাও, নেক আমল করতে চাও, নামাজের মধ্যে মজা চাও, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করতে থাকো, আল্লাহ তাআলার নামের জিকির করো। জিকির করার দ্বারা কি হবে? আল্লাহ তাআলা যে কলব নামক গোশতের টুকরা আমাদের দেহের মধ্যে দিয়েছেন, এই কলব নামক গোশতের টুকরাটা পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এই কলব নামক গোশতের টুকরাটা অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবে, দুর্বল থেকে শক্তিশালী হয়ে যাবে। যখন আমাদের এই কলব নামক গোশতের টুকরাটা শক্তিশালী হয়ে যাবে, তো আমাদের দ্বারা অনেক আমল হওয়া সম্ভব, তো আমাদের দ্বারা নামাজের মধ্যে মজা পাওয়া সম্ভব। সাহাবায়ে কেরাম যেমন 2 রাকাত নামাজের মাধ্যমে সারা রাত কাটিয়ে দিয়েছেন, আমরাও যদি আমাদের মধ্যে যদি নামাজের মজা চলে আসে, আমরাও বুঝবো না নামাজে পড়তে পড়তে কিভাবে রাত কেটে যায়। আমাদের নামাজের মধ্যে মজা আসে না কেন? কারণ আমাদের অন্তর তো যে পাওয়ারের দ্বারা আমরা নামাজ আদায় করবো, সেই পাওয়ার মেশিনটাই তো দুর্বল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরাটা সুস্থ হয়ে যায়, সবল হয়ে যায়, পবিত্র হয়ে যায়, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, পবিত্র হওয়ার দ্বারা ওই মানুষটার পুরা জিসিম, পুরা শরীরটাই শক্তিশালী আর দুর্বল থাকে না, আর মজবুত হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরাটা অপবিত্র হয়ে যায়, দুর্বল হয়ে যায়,
শুধু এই গোশতের টুকরাটা দুর্বল হয় না, এই গোশতের টুকরা দুর্বল হওয়ার কারণে বান্দার পুরো শরীর দুর্বল হয়ে যায়, বান্দার দ্বারা নাফরমানি হওয়া শুরু হয়ে যায়। বান্দা তখন যে কোনো গুনাহ করতে দ্বিধাবোধ করে না, মন যে যা চায় তা করতে সে প্রস্তুত হয়ে যায়, কারণ কলব নামক গোশতের টুকরাটা দুর্বল। সরওয়ারে দু আলম নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। এই কলব নামক গোশতের টুকরাটা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমাদের পুরা বডি সুস্থ। এই কলব নামক গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের পুরা শরীরটাই অসুস্থ আছে। মুহতারাম হাজিরিন, এজন্য হাক্কানি উলামায়ে কিরাম যাদের কাছে কেউ যদি প্রথম যায় তারা সর্বপ্রথম সবক দিয়ে থাকে, জিকির করো, বেশি বেশি জিকির করো, আল্লাহ তাআলার নামের জিকির করো। কেন জিকির করবা? কেন আল্লাহ তাআলার নামের জিকির করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। যে বান্দা গুনাহ করতে করতে তার কলব নামক গোশতের টুকরা দুর্বল হয়ে গেছে, এখন জিকির নামক ক্রিয়া দ্বারা, জিকির নামক আমল দ্বারা তোমার কলব নামক গোশতের টুকরাকে তুমি সবল করে নাও। তোমার গোশতের টুকরাকে জিকির নামক আমল দ্বারা তোমার গোশতের টুকরাকে তুমি শক্তিশালী করে নাও, যার মাধ্যমে তোমার নামাজের মধ্যে মজা ফিরে আসবে, যার মাধ্যমে তোমার নেক আমলের মধ্যে মজা ফিরে আসবে, যার মাধ্যমে তোমার নাফরমানি করতে মনে চাবে না, নাফরমানির শক্তি দুর্বল হয়ে যাবে, গুনাহ করার শক্তি তোমার দুর্বল হয়ে যাবে, নেক আমলের শক্তি তোমার বেড়ে যাবে। সেই আমলটার নাম জিক্রুল্লাহ। জিকির করবো তো ইনশাআল্লাহ, জিকির করবো তো ইনশাআল্লাহ। জিকির আল্লাহ তাআলার দেয়া কলব, এটা পরিষ্কার করার একটা রেত, এটা পরিষ্কার করার জন্য করার একটা বস্তু। কাপড় পরিষ্কার করার জন্য আমরা সাবান ব্যবহার করি, গুঁড়া সাবান ব্যবহার করি। জং, লোহা থেকে জং ছাড়ানোর জন্য আমরা রেত ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই কলব নামক গোশতের টুকরাকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা একটা বস্তু দিয়েছেন, একটা আমল দিয়েছেন, একটা রেত দিয়েছেন, যে রেতটার নাম, যে আমলটার নাম জিক্রুল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নামের জিকির আমরা সকাল সন্ধ্যা অবশ্যই করব। এর মাধ্যমে আমাদের ফায়দা হবে, আল্লাহ তাআলার সাথে আমাদের মহব্বত বেড়ে যাবে, আল্লাহ তাআলার আমল, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে আমাদের সহজ হবে, আমাদের মনের মধ্যে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, নেক আমল করতে ভালো লাগবে, গুনাহের থেকে বেঁচে থাকতে আমাদের ভালো লাগবে। এজন্য মুহতারাম হাজির, এখন জিকির হবে। আমরা যারা আছি সকলেই আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে, আল্লাহ তাআলা আমাদের সামনে আছেন, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, আল্লাহ তাআলাকে আমরা ডাকতেছি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন। এই ধ্যান খেয়াল নিয়ে আমরা সকলেই জিকির করব। সকলে আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله إلا 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 الله 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم আমাদের অনেকের আত্মীয় স্বজন বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে মাহফিলের এই মাদ্রাসার পাশে বিশাল বড় কবরস্থান এখানে অনেক মাইয়াত শুয়ে আছে আমরা সকলেই সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আত্মীয় স্বজন বাবা মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اے আল্লাহ, বেশক আমরা গুনাহগার বান্দা আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ, তোমার মহান হুকুম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে এ আল্লাহ তোমার কোরআনুল কারীম থেকে কিছু তেলাওয়াত করা হয়েছে। এ আল্লাহ, তোমার নামের জিকির আজকার করা হয়েছে আল্লাহ। এ আল্লাহ, এই মামুলাত গুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ আল্লাহ, এ আল্লাহ, এই আমলগুলোর মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে নিজ করে ক্ষমা করে দিয়ে যা কিছু সব হয় লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। এ আল্লাহ, আমরা যারা হাত উঠেছি আমাদের মধ্যে অনেকেরই বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। এ আল্লাহ, মেহেরবানি করে সকলের বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এ আল্লাহ, বাবা আদম মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত সাদিকিন সিদ্দিকিন শুহাদা সালিহিন গাউস কুতুব অন্ধকার কবরে শুয়ে আছে, এ আল্লাহ, মেহেরবানি করে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এ আল্লাহ, নান্দিয়ারা মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ আল্লাহ, মাদ্রাসার পাশে বিশাল বড় কবরস্থান মালিক। এ আল্লাহ, এখানে যত মাইয়াত আছে আল্লাহ, মেহেরবানি করে সমস্ত মাইয়াতের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এ আল্লাহ, এ আল্লাহ, মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীমের তিলাওয়াত হয়। এ আল্লাহ, মসজিদে আযান হয়, নামাজ হয়, নামাজের তিলাওয়াত হয়। এ আল্লাহ, এগুলোর উসিলা করে এ আল্লাহ পাশের কবরস্থানের সমস্ত মাইয়াতের কবরের আযাবগুলোকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ, আমরা যারা হাত উঠেছি আমাদের মধ্যে অনেকেরই জনম দুঃখিনী বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে মালিক। এ আল্লাহ, এ আল্লাহ, বাবা মায়ের চেহারা এখন পর্যন্ত চোখের সামনে ভাসে কিন্তু বাবা মাকে পাওয়া যায় না। এ আল্লাহ, এ আল্লাহ, যে জনম দুঃখিনী বাবা মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, এ আল্লাহ, ওই জনম দুঃখিনী বাবা মা এমন জায়গায় শুয়ে আছে যে জায়গায় কোনো খবর নেওয়া যায় না। এ আল্লাহ, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায় মালিক। এ আল্লাহ, 3.5 হাত মাটির নিচে বাবা মার কি অবস্থা তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ। এ আল্লাহ, এতিম সন্তানরা হাত উঠাইছে। এ আল্লাহ, তালিবুল ইলমরা হাত উঠাইছে মালিক। এ আল্লাহ, যারা হাতটা তোমার পছন্দ হয় তার হাতের উসিলা করে এ আল্লাহ সকলের বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এ আল্লাহ, এ আল্লাহ, আমার বাবা বাজার অন্ধকার কবরে শুয়ে আছে।
আয় আল্লাহ, আয় আল্লাহ পাশে শুয়ে আছে আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ বাবা জানের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ সারাটা জীবন কোরআনের খিদমত করে গেছে আল্লাহ, আয় আল্লাহ কোরআনের খিদমত করতে করতে তোমার দরবারে শুয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে বাবা জানের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন কমিটিগণ সকলকে তুমি সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ সকলকে তুমি সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করো। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে আমাদের সকলকে তুমি সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করো। আয় আল্লাহ যারা হাত উঠিয়েছে আমাদের সকলকে তুমি জান্নাতের রাস্তায় চলার তৌফিক দান করো মালিক। আয় আল্লাহ যেভাবে চললে যে রাস্তায় চললে তুমি খুশি হও, তোমার হাবিব খুশি হয় সেইভাবে সেই রাস্তায় চলার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ ঈমান আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করো মালিক। আয় আল্লাহ গুনাহ নিয়ে আমাদের কাউকে তুমি কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নাম ছাড়া উপায় নাই। আয় আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার মতো শক্তি আমাদের নাই আল্লাহ। আল্লাহ কবর তো সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, আগুনের ঘর। আয় আল্লাহ গুনাহ নিয়ে যদি কবরে যাই, আয় আল্লাহ ওই সাপ বিচ্ছুর ঘর, আগুনের ঘরে কেমনে থাকবো মালিক? আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি জান্নাতের জান্নাতি না বানাইয়া কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ অন্ধকার কবরের সাথী হয়ে যাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাতি আমল বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদের সকলের অন্তরের মধ্যে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের অন্তরের মধ্যে নেক আমলের প্রতি মহব্বত দান করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের অন্তরের মধ্যে সকলের অন্তরের মধ্যে আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার মহব্বত দান করো। আয় আল্লাহ আমাদের অন্তরের মধ্যে নামাজের মজা দান করো। আয় আল্লাহ আমাদের অন্তরের মধ্যে নেক আমলের মজা দান করো। আয় আল্লাহ মেহেরবানি করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌফিক আমাদের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিলকে হিদায়াতের জরিয়া হিসেবে আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিলকে তুমি সারা পৃথিবীর আয় আল্লাহ হিদায়াতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين وارحمنا معهم وسلام على المرسلين والحمد لله رب العالمين.